بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা যে বইটা থেকে আলোচনার ইচ্ছা পোষণ করতেছি সেটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা সুপ্রসিদ্ধ গ্রন্থ উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন। এই বইটিতে তিনি সবর এবং শুকর এই দুইটা বিষয় সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন এবং আমি আশা করি যে যদি বইটা আমরা পড়তে পারি তাহলে এর থেকে আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। বইটি থেকে আলোচনার শুরুতে যে বিষয়টা আমাদের জানা দরকার, যে বইয়ের যে নাম উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন। উদ্দাতুস সাবিরিন কেউ কেউ বলেছেন যে নামটা প্রথম যে শব্দটা উদ্দাতুস সাবিরিন এটা উদ্দা না, এটা ইদাতুস সাবিরিন, এবং কেউ কেউ বলছেন যে উদ্দাতুস সাবিরিন। তো বেশিরভাগ সবচেয়ে সুপ্রসিদ্ধ যেটা সেটা হচ্ছে উদ্দাতুস সাবিরিন। উদ্দা অর্থ হচ্ছে সাজ সরঞ্জাম বা উপকরণ, অর্থাৎ যেসব সাজ সরঞ্জামে সজ্জিত হয়ে থাকেন ধৈর্য ধারণকারীরা, সবর ধারণকারীদের বা ধৈর্যশীলদের যে বিষয়গুলো নিয়ে তারা সুসজ্জিত হন, বা ধৈর্য ধারণকারীদের যে আসবাব বা যে উপকরণ, এই উপকরণগুলোর বয়ান দেয়া হয়েছে এই বইতে। যাখিরাতুশ শাকিরিন, যাখিরা হলো কি যে পঞ্জীভূত রসদ বা জমাকৃত রসদ, যেটা শুকরগুজারদের জন্য, কৃতজ্ঞশীলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু রয়েছে সেসবের বয়ান। যদি বলা হয় যে উদ্দাতুস সাবিরিন তাহলে এই অর্থ যে সবর ধৈর্যশীলদের যে সব বিষয়ে তারা সুসজ্জিত হন বা ধৈর্যশীলদের উপকরণ, সামান, সরঞ্জাম। আর যদি ইদাতুস সাবিরিন বলি তাহলে ইদাতুন থেকে এর অর্থ হবে যে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিদানের ওয়াদা দিয়েছেন সেই সব প্রতিদানের বর্ণনা। আর যাখিরাতুশ শাকিরিনের অর্থ সব অবস্থায় একই, যে পঞ্জীভূত রসদ বা জমাকৃত যে রসদ, এটাকে বলা হয় যাখিরা, যে ট্রেজার। যাখিরাতুনের অর্থ হলো ট্রেজার। শুকরগুজারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু রয়েছে ওইগুলার বর্ণনা। এই হলো মূল বইয়ের নাম সম্পর্কে উলামাদের যে কথা, এ বিষয়ে সামান্য কথা এটুকুই। এরপরে আমি ইনশাআল্লাহ শুরু করব ওই মুকাদ্দিমা দিয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার এই বইটা শুরু করছেন। এবং মুকাদ্দিমাটা প্রথমে আমি আপনাদের সামনে আরবি পড়তে চাই, যেহেতু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথেষ্ট অনেকগুলো আসমা এবং সিফাতের বর্ণনা রয়েছে, তো এর দ্বারা আশা করি আমরা বারাকা লাভ করতে পারবো। শেখ রাহিমাহুল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিস সাবুরুশ শাকুর, আল আলিয়্যুল কবীর, السميع البصير، العليم القدير، الذي شملت قدرته كل مقدور، وجرت مشيئته في خلقه بتصاريف الأمور، وأسمعت دعوته لليوم الموعود أصحاب القبور، قدر مقادير الخلائق وآجالهم، وكتب آثارهم وأعمالهم، وقسم بينهم معايشهم وأموالهم، وخلق الموت والحياة ليبلوهم أيهم أحسن عملا، وهو العزيز الغفور، القاهر القادر، فكل عسير عليه يسير، وهو المولى النصير، فنعم المولى ونعم النصير، يسبح له ما في السماوات وما في الأرض،
له الملك وله الحمد وهو على كل شيء قدير. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير. خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير. يعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله جل عن الشبيه والنظير، وتعالى عن الشريك والظهير، وتقدس عن تعتيل الملحدين، كما تنزه عن شبه المخلوقين، فليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدا عبده ورسوله وخيرته من بريته وصفوته من خليقته وأمينه على وحيه وسفيره بينه وبين عباده، أعرف الخلق به وأقومهم بخشيته وأنصحهم لأمته وأصبرهم لحكمه وأشكرهم لنعمه وأقربهم إليه وسيلة وأعلاهم عنده منزلة وأعظمهم عنده جاهة وأوسعهم عنده شفاعة. بعثه إلى الجنة داعيا وللإيمان مناديا وفي مرضاته ساعيا وبالمعروف آمرا وعن المنكر ناهيا، فبلغ رسالات ربه وصدع بأمره وتحمل في مرضاته ما لم يتحمله بشر سواه، وقام لله بالصبر والشكر حق القيام حتى بلغ رضاه، فثبت في مقام الصبر حتى لم يلحقه أحد من الصابرين، وترقى في درجة الشكر حتى على فوق جميع الشاكرين، فحمده الله وملائكته ورسله وجميع المؤمنين، ولذلك خص بلواء الحمد دون جميع العالمين، فآدم تحت لوائه وكذلك من دونه من الأنبياء والمرسلين. وجعل الحمد فاتحة كتابه الذي أنزله عليه فيما بلغنا وفي التوراة والإنجيل، وجعله آخر دعوى أهل ثوابه الذي هداهم على يديه وسمى أمته الحمادين قبل أن يخرجهم إلى الوجود لحمدهم له على السراء والضراء والشدة والرخاء، وجعلهم أسبق الأمم إلى دار الثواب والجزاء، فأقرب الخلق إلى لوائه أكثرهم حمدا لله وذكرا، كما أن أعلاهم منزلة أعزمهم صبرا وشكرا. فصلى الله وملائكته وأنبياؤه ورسله وجميع المؤمنين عليه كما وحد الله وعرف به ودعا إليه وسلم تسليما كثيرا. أما بعد، এই ছিল শেখ রাহিমাহুল্লাহর, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মুকদ্দিমা। এই মুকদ্দিমার কিছুটা অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। তিনি বলতেছেন যে সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি অত্যন্ত পরম ধৈর্যশীল এবং অতিশয় গুণগ্রাহী, যিনি সর্বোচ্চ, সর্বমহান, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, যার কুদরত, যার শক্তি সবকিছুর উপরে এবং যার ইচ্ছা সর্বত্র বাস্তবায়িত হচ্ছে। সৃষ্টির মধ্যে তার ইচ্ছা প্রতিফলিত হয়, আর প্রতিফলিত হওয়ার কারণেই বিষয়াদির মধ্যে, বস্তু এবং বিষয়ের মধ্যে পরিবর্তন ঘটে। তার ডাক, কিয়ামতের দিন তার ডাক সবাই শুনবে, আজ কবরবাসীরা শুনবে। তিনি সৃষ্টি জগতের পরিমাণ নির্ধারণ করে রেখেছেন এবং তাদের মৃত্যুর সময় নির্ধারিত করে রেখেছেন আগে থেকেই। তাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুই তিনি লিখে রেখেছেন। তাদের জীবনোপকরণ, ধন সম্পদ কার কতটুকু হবে সেগুলো আগে থেকেই বন্টন করে দিয়েছেন। জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে মানুষকে পরীক্ষা করা যায় তাদের মধ্যে কর্মের ক্ষেত্রে কে সর্বোত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, সবকিছুর উপরে যার ক্ষমতা এবং
যিনি সবকিছুর উপরে শক্তি রাখেন। যত কঠিন বিষয় হোক না কেন সবকিছুই তার কাছে অত্যন্ত সহজ। তিনি সাহায্যকারী, অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী এবং কত উত্তম অভিভাবক। তিনি কত উত্তম অভিভাবক এবং কতই উত্তম সাহায্যকারী। তার গুণগান বর্ণনা করে আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছুই বাদশাহী একমাত্র তার জন্যই, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্যই। সকল কিছুর উপরে তিনি সর্বশক্তিমান, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের হয়েছে, কেউ মুমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা করো সে বিষয়ে তিনি জ্ঞান রাখেন। তোমরা যা করো সে বিষয়ে সবকিছু তিনি দেখেন। তিনি সর্বদ্রষ্টা। জমিন এবং আসমানকে তিনি সৃষ্টি করেছেন সত্য বলে, এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, এবং কতই না সুন্দর আকৃতি দান করেছেন তোমাদেরকে। তার দিকেই হলো প্রত্যাবর্তন। তিনি জানেন যা কিছু গোপন করা হয়, যা কিছু তোমরা গোপন করো এবং যা কিছু তোমরা প্রকাশ করো। আর আল্লাহ মানুষের অন্তরে কি রয়েছে সে বিষয়ে সর্বজ্ঞানী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। আল্লাহ তার কোনো উপমা কিংবা তার সমকক্ষ কিছু নেই। তিনি অংশীদার থেকে মুক্ত, কোনরূপ সাহায্যকারী থেকে সম্পূর্ণ মুক্ত, পুত পবিত্র। তিনি অস্বীকারীদের, যারা তার নাম এবং গুণাবলীকে অস্বীকার করে, তাদের এই অস্বীকার থেকে তিনি পুত পবিত্র, মুক্ত। যেভাবে তিনি পুত পবিত্র মুক্ত কোন সৃষ্টির সাদৃশ্য ধারণ থেকে, তার মতো কোনো বস্তুই নেই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম এবং সৃষ্টির মধ্যে সবচেয়ে বাছাইকৃত ব্যক্তি হলেন তিনি। আল্লাহর ওয়াহির উপরে সবচেয়ে বেশি আমানতদার, আল্লাহ এবং তার বান্দার মধ্যে যিনি দূত, আল্লাহ সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, আল্লাহর ভয় ভীতির যার মধ্যে সবচেয়ে বেশি ছিল, যিনি সবচেয়ে বেশি আল্লাহর প্রতি ভীত ছিলেন, যিনি তার উম্মতের প্রতি সবচেয়ে বেশি উপদেশ প্রদানকারী ছিলেন, আল্লাহর হুকমের উপরে সবচেয়ে বেশি ধৈর্য ধারণকারী ছিলেন, আল্লাহর নিয়ামতের সবচেয়ে বেশি শুকরগুজার ছিলেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর সবচেয়ে কাছাকাছি, আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য তিনি অর্জন করতে পেরেছিলেন। এবং স্তরের দিক থেকে, মর্যাদার দিক থেকে তিনি সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিনি অত্যন্ত সম্মানিত, আর যার শাফাআত হবে আল্লাহর নিকটে অত্যন্ত ব্যাপৃত, ব্যাপক, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন বেহেশতের দিকে আহ্বানকারী হিসেবে, ঈমানের পথে আহ্বানকারী হিসেবে, এবং তার সন্তুষ্টির দিকে অগ্রসর হওয়ার প্রতি আহ্বানকারী হিসাবে, ভালো কাজের প্রতি আদেশ প্রদানকারী হিসাবে, এবং খারাপ কাজ থেকে নিষেধকারী হিসাবে। তাই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রতিপালকের এই বার্তা পৌঁছিয়েছেন, এবং আল্লাহর আদেশ নিষেধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে এমন সব দুঃখ কষ্ট তিনি সহ্য করেছেন যেগুলা
তা তিনি ছাড়া অন্য কোনো মানুষ সহ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সবর এবং শুকর তিনি যথাযথভাবে আদায় করেছেন এবং এই সবর শুকর আদায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন এবং সবরের এমন স্তরে তিনি পৌঁছেছেন যে স্তরে অন্য কোনো ধৈর্য ধারণকারী অন্য কোনো সবরকারী সেই পর্যায়ে সেই স্তরে পৌঁছতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনে শুকর আদায়েও তিনি এমন পর্যায়ে পৌঁছেছেন যে সর্বোচ্চ পর্যায়ে শুকরগুজারদের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ স্থানে তিনি পৌঁছেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালায়েকাগণ, রাসূলগণ এবং সমস্ত মুমিনিনগণ তার প্রশংসা করেছেন এবং এ কারণেই তিনি হামদের পতাকা বা প্রশংসার পতাকার অধিকারী বৈশিষ্ট্য অর্জন করেছেন। তিনি হবেন হামদের পতাকা, প্রশংসার পতাকা বাহী। অন্য সমস্ত মখলুকের মধ্যে একমাত্র তিনিই হবেন, তার হাতেই থাকবে প্রশংসার পতাকা। আদম আলাইহিস সালাম তার পতাকার নিচে থাকবেন এবং অন্য সকল নবী এবং রাসূলগণ তার সেই পতাকার নিচে আসবেন। পতাকা থাকবে তার হাতে। এই হামদকে তিনি তার কিতাবের শুরু বানিয়েছেন। কোরআনে কারীমের প্রথমেই সূরাতুল হামদ, সূরাতুল ফাতিহা, যে কিতাব তিনি আমাদের প্রতি নাজিল করেছেন, এই কিতাবের শুরু যে সূরা দিয়ে সেটা হচ্ছে সূরাতুল হামদ, বা এই শুরুতেই আল্লাহর প্রশংসা, সেই প্রশংসা দিয়ে কিতাব শুরু করা হয়েছে, যে কিতাব আমাদের প্রতি নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআনে কারীম। এবং এই হামদকে বানানো হয়েছে প্রতিদান লাভকারী যারা, তাদের সর্বশেষ কথা হবে এটি আল্লাহর হামদ, যাদেরকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হেদায়েত দিয়েছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার হাতে হেদায়েত লাভ করেছে। আর এই হেদায়েত লাভের কারণে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রতিদান লাভের অধিকারী হয়েছে, তাদের শেষ কথা হবে এটি, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নবীর উম্মতকে হাম্মাদিন বলা হয়েছে, যখন তারা অস্তিত্বে আসার আগেই তাদেরকে এই নামে অভিহিত করা হয়েছে, কারণ তারা সর্বাবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে সহজ কঠিন অবস্থায় সব অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। এবং এই নবীর উম্মতকে নির্ধারণ করা হয়েছে যে তারাই হবে প্রতিদান লাভের দিকে সবচেয়ে এগিয়ে যাবে। তারাই যে জায়গাতে প্রত্যেকটা মানুষকে তার আমলের প্রতিদান দেয়া হবে, সেখানে এই নবীর উম্মতরাই থাকবে সর্বাগ্রে, বিচার সর্বাগ্রে তাদেরই করা হবে এবং তারাই অন্যান্য সকল উম্মতের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াব, আল্লাহ থেকে জাযা তারাই সর্বাগ্রে পাবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হামদের পতাকার সবচেয়ে কাছাকাছি তারাই হবে যারা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং আল্লাহর জিকির যে যত বেশি করবে, হামদের পতাকার তারা তত বেশি কাছাকাছি থাকবে। এমনি ভাবে এই উম্মতের মধ্যে তারাই সবচেয়ে তত বেশি উন্নত পর্যায়ে, উচ্চ পর্যায়ে যেতে পারবে যারা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবর এবং শুকর আদা করবে। যারা আল্লাহর প্রতি যত বেশি ধৈর্য ধারণ করবে,
তাদের মর্যাদা তত উচ্চ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত, মালায়েকাগণের সালাত, আম্বিয়া এবং রাসূল, সকল মুমিন এবং সকল মুমিনগণের সালাত বর্ষিত হোক সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেভাবে তিনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মালায়েকাগণের, নবী রাসূলগণের এবং সমস্ত মুমিনগণের পক্ষ থেকে সালাত এবং সালাম বর্ষিত হোক তার উপর। এই পর্যন্ত হলো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই মুকাদ্দিমার মোটামুটি অনুবাদ। এখানে এই আলোচনার শুরুতে যেহেতু বইতে অনেক বিষয়ে খুবই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তো আমাদের কাছে ততটুকু সময় নেই, আর যে আমরা হয়তো এখান থেকে একটা অধ্যায় বা একটা চ্যাপ্টারও পুরোপুরি হয়তো শেষ করতে পারবো কিনা জানি না, আল্লাহু আ'লাম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইছি। এই জন্য আমি চেষ্টা করব এখানে কিছু বিষয় এই বই থেকেই যথাসম্ভব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করার জন্য। প্রথমত আমাদেরকে জানতে হবে যে সবর, যেমন আমরা সূরাতুল আসরে মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের শপথ করে বলতেছেন যে অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সত্যের সদুপদেশ দেয় এবং সবরের সদুপদেশ দেয়। এই সূরা সম্পর্কে আপনারা সবাই জানেন যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অন্য কোনো সূরা নাযিল করতেন আর যদি কিছু নাযিল নাও করতেন তাহলে এই সূরাই যথেষ্ট হতো। আমরা সবর সম্পর্কে অনেক আলোচনা শুনি বা আমরা জানি যে সবর করা ভালো, কিন্তু এই সবর, এই যে সূরাতুল আসরের মধ্যে যে চারটা বিষয়ের কথা বলা হলো তার মধ্যে সবর একটা বিষয়। এই সবর কি, সবরের হাকিকত কি, এটা কিন্তু এত সহজ বিষয় না যে যেভাবে আমরা মনে করি যে ঠিক আছে সবর করলাম, আমাদের এটা বলতে যত সহজ, আসলে বিষয়টা কি তাৎপর্যের দিক থেকে তেমনি যে শুধু মুখে বলা, বা শুকরের ব্যাপারটাও আমরা শুধুমাত্র মুখে বললাম যে আলহামদুলিল্লাহ, এতেই কি সবর বা শুকর কি আদায় হয়ে যায়? এই সবর এবং শুকরের তাৎপর্য কি, সবর কাকে বলে, এটার ফজিলত কি, সবর কত ধরনের, এইসব বিষয় সম্পর্কে জানা, এটা ধৈর্য ধারণের জন্য যদি আমরা এই বিষয়গুলো সঠিকভাবে জানতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইসলামের উপরে ধৈর্য ধারণ করা আমাদের জন্য সহজ হবে। তো এর পরিচিতি, সবরের পরিচয় বা সবরের ফজিলত বলতে পারেন, পরিচয় সম্পর্কে, সবরের ফজিলত সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা প্রথমে এটার ফজিলত বা সবরের পরিচয় সম্পর্কে কিছুটা আলোচনা করব। এই পর্যায়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সাহায্য আসে সবরের মাধ্যমে, সবরের সাথেই রয়েছে সাহায্য। আর মুক্তি রয়েছে, যেখানে বিপদ আছে সেখানে মুক্তি আছে, যেখানে সবর আছে সেখানে সাহায্য আছে, যেখানে কঠিন আছে সেখানে সহজ আছে। আর এই সবর একজন মানুষের জন্য অনেক মানুষ থেকে কিংবা অনেক সাজ সরঞ্জাম থেকে
বেশি সাহায্যকারী সবর। একজন মানুষের জন্য অনেকগুলো লোক কিংবা অনেক সাজ সরঞ্জাম তাকে যে পরিমাণ সাহায্য করতে না পারবে, তার থেকে শতগুণ বেশি সাহায্য করতে পারে তার সবর। সুতরাং সাজ সরঞ্জাম, বাহ্যিক উপকরণ ছাড়া সাহায্য পাওয়ার, সাহায্য লাভের অন্যতম মাধ্যম হল সবর। সফলতা অর্জনের জন্য সবরের অবস্থান হল, যেমন শরীরের মধ্যে মাথার অবস্থান যেভাবে, ঠিক তেমনি ভাবে কোন বিষয়ে সফলতা অর্জনের জন্য সবরের অবস্থান ঠিক তেমনি। মাথা না থাকলে যেভাবে একটা মানুষ হতে পারে না, একটা পূর্ণাঙ্গ শরীর গঠন আকৃতি লাভ করতে পারে না, কিংবা মাথা ছাড়া যেভাবে একটা অঙ্গের একটা মানুষের কোনো দাম নেই, ঠিক তেমনি ভাবে যদি সবর না থাকে মুমিনের মধ্যে, তাহলে তার অন্য সব বিষয়ে কল্পনাও করা যায় না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তিনি ধৈর্য ধারণকারীদের উজরত, প্রতিদান দান করবেন ধৈর্য ধারণকারীদের বেহিসাব। ধৈর্য ধারণকারীদের তিনি বেহিসাব প্রতিদান দান করবেন, এবং সাথে সাথে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি ধৈর্য ধারণকারীদের সাথে আছেন, তাদেরকে তিনি হিদায়াত পথ প্রদর্শন করবেন, তাদেরকে তিনি সাহায্য করবেন, তাদেরকে তিনি বিজয় দান করবেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে তিনি বলতেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আর যদি আল্লাহ কারো সাথে থেকে যান, তাহলে তার আর কোনো কিছু পরোয়া করার কারণ নেই। ধৈর্য ধারণকারীরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আছেন, তাদের বা ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন, সুতরাং ধৈর্য ধারণকারীরা বিজয় অর্জন করেন, সফলতা অর্জন করেন। আল্লাহ তাদের সাথে আছেন বলেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভে তারা ধন্য হন। কেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছেন। তারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, দৃশ্যমান এবং অদৃশ্যমান নিয়ামত লাভে ধন্য হন। কেন? যে তারা, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুতরাং ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতের সফলতা, দুনিয়া এবং আখিরাতের বিজয়। তো এই আয়াত থেকে আমরা কি বুঝি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন, সুতরাং সফলতা, বিজয়, হিদায়াত সবকিছু তাদের সাথে আছে। কাদের সাথে? যারা ধৈর্য ধারণকারী, যারা সাবিরিন। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দ্বীনের নেতৃত্ব লাভের অন্যতম মাধ্যম হল ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস। দ্বীনের নেতৃত্ব, ইমামত, এটা নির্ভর হলো ধৈর্য ধারণের উপরে, সবরের উপরে এবং ইয়াকিনের উপরে। বিসসবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ্দীন। যে সবরের দ্বারা এবং ইয়াকিনের দ্বারা দ্বীনের নেতৃত্ব লাভ করা যায়। কোরআনে কারীমে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। যে আমি
তাদের মধ্য হতে কিছু ইমাম বানিয়েছি। কি কারণে? লাম্মা সাবারু, তারা ধৈর্য ধারণ করেছে বলে আমি তাদের মধ্য হতে নেতা বানিয়েছি, যারা আমার নির্দেশে মানুষকে সৎপথ প্রদর্শন করে এবং তারা আমার আয়াতগুলোতে বিশ্বাস স্থাপন করে। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا, আমি তাদেরকে নেতা বানিয়েছি। কেন বানিয়েছি? লাম্মা সাবারু, যেহেতু তারা ধৈর্য ধারণ করত, সবর করত। সুতরাং এই নেতৃত্ব কিসের ফসল? নেতৃত্ব লাভ সবরের ফসল। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا, তারা ধৈর্য ধারণ করত বিদায় আমি তাদের মধ্য হতে ইমাম বানিয়েছি, যাতে করে তারা ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে তারা মানুষকে সৎপথ প্রদর্শন করে। আর তাদের গুণ কি ছিল? ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তারা আমার আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করত। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে জানা যায় যে নেতৃত্ব, দ্বীনের নেতৃত্ব লাভের অন্যতম শর্ত হলো, অন্যতম উপকরণ হলো, মাধ্যম হলো সবর, ধৈর্য ধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছেন যে ধৈর্য ধারণ, সবর ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম। ধৈর্যশীলদের জন্য ধৈর্য ধারণ করাটাই উত্তম। সূরাতুন নাহলের 126 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটাই উত্তম ধৈর্য ধারণকারীদের জন্য। তাহলে কি বোঝা গেল? যে ধৈর্য ধারণটা এটাই উত্তম। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটাই ধৈর্য ধারণকারীদের উত্তম। এই আয়াতের পূর্বোক্ত যে আয়াত, পূর্বোক্ত আয়াতের এই আয়াতের আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমরা প্রতিশোধ নাও তাহলে ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, তোমাদেরকে যতটুকু কষ্ট দেয়া হয়েছে, যে পরিমাণ কষ্ট দেয়া হয়েছে, তোমরা তাদের থেকে সেই পরিমাণ, সমপরিমাণ প্রতিশোধ নিতে পারো, এটা পারমিসিবল। আর ওয়ালা ইন সাবারতুম, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে সেটা ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম। এই আয়াতের বিষয়টা বোঝার জন্য বলছি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে এই আয়াতের শানে নুজুল হলো উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু সহ আরো প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর নাক কান কেটে তাকে অত্যন্ত বিভৎস এবং বিকৃত করা হলো, তার লাশকে। এবং কোন কোন বর্ণনায় যে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আরো বেশ কয়েকজন সাহাবীকে ওইভাবে নাক কান কেটে তাদেরকে বিকৃত করা হয়। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করছিলেন যে আমিও কাফেরদের 70 জনকে এইভাবে মেরে তাদের নাক কান কেটে প্রতিশোধ নেব। এরপরে এই আয়াত নাজিল হয়, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। যে নবী আপনি বদলা নিতে পারেন, প্রতিশোধ নিতে পারেন, তবে প্রতিশোধ নিতে হলে তারা যে কয়জনকে
বিভৎস বিকৃত করেছে, আপনারাও সেই কয়জনকেই করতে হবে, এর বেশি করা যাবে না। মাত্র কয়েকজনকে তারা হয়তো এভাবে নাক কান কেটেছে, কিন্তু এর পরিবর্তে 70 জনকে নাক কান কাটবেন কিংবা 70 জনকে এইভাবে বিভৎস করবেন, এটা কোনোভাবেই পারমিজেবল না। ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, প্রতিশোধ নাও যদি নাও তাহলে বিমিসলি মা উকিবতুম বিহি, যতটুকু তোমাদের থেকে নেওয়া হয়েছে, যতটুকু তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। এরপরে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটুকু জানিয়ে দিচ্ছে, ওয়ালা ইন সাবারতুম, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে এটাই ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে এইভাবে প্রতিশোধ নেওয়ার যে প্রতিজ্ঞা করেছিলেন তা থেকে সরে আসেন এবং কসমের জন্য তিনি কাফারা আদায় করেন। তো এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে ধৈর্য ধারণ করা এটাই উত্তম। যদিও ক্ষেত্র বিশেষে যদি কেউ কোন রূপ কষ্ট দেয়, তাহলে তাকে সমপরিমাণ কষ্ট দেয়া, সমপরিমাণ তার থেকে প্রতিশোধ নেওয়া অনুমতি রয়েছে, কিন্তু ক্ষমা করে দেয়া, সব ধৈর্য ধারণ করা এটাই উত্তম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সম্পর্কে আরেকটা কথা বলেছেন, বেশ সুন্দর, যে ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহর একটা কথা বর্ণনা করেছেন। ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি তোমার কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসে কারো সম্পর্কে, তাহলে তাকে সবরের সদুপদেশ দাও, ধৈর্য ধারণ করতে বলো। যদি সে ধৈর্য ধারণ করতে অস্বীকার করে এবং এতে যদি সে সন্তুষ্ট না হয়, মানে সে প্রতিশোধ নেবেই এটা চায়, তাহলে তাকে বলো যে তুমি যদি প্রতিশোধ নাও তাহলে সমপরিমাণ নাও, যতটুকু তোমাকে কষ্ট দেওয়া হয়েছে তুমি সেই পরিমাণ, সমপরিমাণ, এর থেকে যেন কোনো অবস্থাতেই বেশি না হয়, সমপরিমাণ প্রতিশোধ নিতে পারো। তবে আবারও তাকে বলে দাও যে ধৈর্য ধারণই তোমার জন্য উত্তম। কেননা ধৈর্য ধারণ, এটা যে ধৈর্য ধারণ করবে সে আরামে ঘুমাবে, সে তার বিছানায় আরামে ঘুমাবে, কারণ সে সবর করছে, তার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে ছেড়ে দিয়েছে। আর যে প্রতিশোধ নেবার চিন্তা করবে, সে কিন্তু প্রতিশোধের স্পৃহায়, প্রতিশোধ নেয়ার ধান্দায় অত্যন্ত উদ্বিগ্ন এবং পেরেশান থাকবে। সুতরাং ধৈর্য ধারণের রাস্তাটা অত্যন্ত সুপ্রশস্ত, আর প্রতিশোধের রাস্তাটা সংকীর্ণ। যদি কেউ সবর করে নেয়, ধৈর্য ধারণকারী কেউ আমার উপরে জুলুম করছে, আমি তার থেকে প্রতিশোধ নিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি ধৈর্য ধারণ করি এবং প্রতিশোধের স্পৃহা আমার মনের থেকে ঝেড়ে ফেলে দিই, তাহলে দেখা যাবে যে ওই বিষয়টি নিয়ে আমার কোনো টেনশন নেই, আমি দিব্যি আরামসে আমার বিছানায় ঘুমাতে পারছি। আর যদি তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি উঠে পড়ে লেগে যাই, তাহলে ওই ধান্দায়, ওই চিন্তায় দেখা যাবে যে আমাকে পেরেশান হয়ে যেতে হবে। সুতরাং আমার জন্য সব দিক থেকেই ধৈর্য ধারণ করা উত্তম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই বিষয়ে আরেকটা ঘটনা বর্ণনা করেছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। এক লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতেছে, অনেকক্ষণ ধরে গালিগালাজ করতেছে। এই হাদিসের জাস্ট মর্মার্থটা আমি আপনাদেরকে বলছি। গালিগালাজ করতেছে, হয়তো বেশ কিছু সময় শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তো যখন ওই লোকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেছেন। বেশ কিছু সময় গালি শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই লোকটার দু একটা কথার জবাব তিনি দিচ্ছেন। তো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিতে শুরু করলেন,
তাও সবগুলার না, দুই একটার জবাব যখন তিনি দিতে শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যখন আমাকে অবিরাম গালাগালি করছিল আপনি তখন মুস্কি হাসছিলেন, আর আমি যখন তার পাল্টা দুই একটা কথা বলতে গেলাম আপনি তখনই ওইখান থেকে চলে আসলেন, ঘটনাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু বকর, ওই লোকটা তোমাকে গালাগালি করছিল এবং যতক্ষণ পর্যন্ত তুমি মুখ বন্ধ করেছিলে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তোমার পক্ষ থেকে তাকে জবাব দিয়েছিলেন, আর যখন তুমি নিজে জবাব দিতে শুরু করলে তখন ফেরেশতা ওইখান থেকে চলে যান এবং তোমাদের মধ্যে শয়তান চলে আসে। এবার বলো, যেখানে শয়তান চলে আসে ওইখানে মুহাম্মদ কিভাবে উপস্থিত থাকতে পারেন? তাই আমি ওইখান থেকে চলে আসলাম। আবু বকর, তিনটা জিনিস মনে রাখো। প্রথমত, ধৈর্য মানুষের মর্যাদা বৃদ্ধি করে। তৃতীয়ত, মানুষের প্রতি উত্তম আচরণ, উত্তম আখলাক, অনুগ্রহ এবং আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষার নিমিত্ত দান খয়রাত, দান করুণা অনুকম্পা মানুষের প্রতি, এগুলো দ্বারা মানুষের সম্পদ, মানুষের রিজার্ভ বৃদ্ধি পায়, এর মধ্যে বারাকা আসে। আর তৃতীয়ত, যখন কেউ নিজের ধন সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষাবৃত্তি শুরু করবে, এর কাছে চাওয়া ওর কাছে চাইতে শুরু করবে, তখন তার রিজার্ভ থেকে বরকত উঠে যাবে এবং তার ধন সম্পদ আস্তে আস্তে কমে আসবে। মুসনাদে আহমদ এবং আবু দাউদের হাদিস। তো এই ঘটনাগুলো কোরআনে কারীমের এই আয়াত, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যে যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে সেটাই তোমাদের জন্য উত্তম, দুনিয়াতেও উত্তম, আখিরাতেও উত্তম। এবং এই হাদিস দ্বারা একথাই প্রমাণিত হয়। এছাড়া সবরের দ্বারা, সবর এবং তাকওয়া যদি কারো মধ্যে থাকে তাহলে শত্রুতা তার কোনো অনিষ্ট করতে পারবে না, যত বড় ক্ষমতাবান শত্রু হোক। যদি একজন লোকের মধ্যে সবর থাকে এবং তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, তাহলে তার প্রতিদ্বন্দ্বী, তার শত্রু, সে যত বড় শক্তিবানী হোক না কেন, তার কোনো ক্ষতি করতে পারবে না। কোরআনে কারীমে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে ইরশাদ করেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা মুহীত। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের চক্রান্ত, তাদের প্রতারণা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ, তারা যা করে সবকিছু তার আয়ত্তে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী ইউসুফ as-সিদ্দিক আলাইহিস সালাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে তার সবর এবং তার তাকওয়া তাকে পৌঁছে দিয়েছিল, তাকে সুপ্রতিষ্ঠিত করেছিল এবং তাকে সম্মান দিয়েছিল, তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিল। ইউসুফ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সম্মানের আসনে অধিষ্ঠিত হওয়ার পিছনে কি ছিল? সবর এবং তাকওয়া। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযী'উ আজরাল মুহসিনিন, যে নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং ধৈর্য ধারণ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মশীলদের প্রতিদানকে বিনষ্ট করবেন না।
তো এই 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 আয়াতগুলো থেকে জানা যায় যে সবর এবং তাকওয়ার দ্বারা কেউ কারো যদি কারো মধ্যে সবর এবং তাকওয়া থাকে তাহলে কেউ তার কোনো অনিষ্ট করতে পারবে না। যদি সবর এবং তাকওয়া থাকে তাহলে তার প্রতিদান বিনষ্ট হবে না। সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো সবর এবং তাকওয়া। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো, সহিষ্ণু হও এবং দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহকে ভয় করো, তাতে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়, জানা যায় যে সফলতা অর্জন সবর এবং তাকওয়ার উপরে নির্ভরশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানে চারটি জিনিসের কথা বলা হয়েছে এই আয়াতে: আস-সবর, আল-মুসাবারা, আল-মুরাবাতা, আত-তাকওয়া। সবর হলো আস-সবরু আলাল ইসলাম, ইসলামের উপরে, দ্বীনের উপরে সবর করা, সর্ব অবস্থায়, ভালো মন্দ, সহজ কঠিন, বিপদে আপদে, সুখে দুঃখে, সর্বাবস্থায় ইসলামের উপরে ধৈর্য ধারণ করা। মুসাবারা, সেটা হচ্ছে যে দুশমনের মোকাবেলায় সহিষ্ণু হওয়া এবং দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। মুরাবাতা বা রিবাত, এটার অর্থ হলো অনড়, অটল এবং অবিচল থাকা। কিসের উপরে? মুরাবাতার এটা দুটা ক্ষেত্রেই। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলেছেন যে, কেউ কেউ বলেছেন যে মুরাবাতা হলো এখানে এই আয়াতে মুরাবাতা হলো আল্লাহর ইবাদতের উপরে, ইবাদতের স্থানসমূহে অটল থাকা। কেউ বলছেন যে ইবাদতের স্থানসমূহে অটল থাকা, কেউ বলেছেন যে মুরাবাতা হলো ইবাদতের উপরে অটল থাকা, কেউ বলেছেন যে মুরাবাতা হলো এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষমান থাকা এবং এক সালাত থেকে সালাতের পরে আরেক সালাতের জন্য মসজিদে অপেক্ষমান থাকা। কেউ বলেছেন যে মুরাবাতা হলো সীমান্ত প্রহরা, এবং সবগুলো দাবির পক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এবং মুরাবাতা এই সবগুলো অর্থকেই কভার করে। সবগুলো অর্থের মধ্যে যে বিষয়টা অন্তর্ভুক্ত সেটা হচ্ছে যে ভালো কাজের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা। সেটা সালাত হতে পারে, সেটা ইসলামী রাষ্ট্রের বর্ডার গার্ডিং হতে পারে, সীমান্ত প্রহরা হতে পারে, সেটা ভালো স্থানে, ইবাদতের স্থানে দৃঢ়পদ থাকা, মসজিদে অবস্থান করা, সেটাও হতে পারে, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা, সেটাও হতে পারে। সবগুলোই হলো যে ভালো কাজের উপরে অনড় এবং অবিচল থাকা, সেটাই হচ্ছে মুরাবাতা। এই আয়াতে মোট চারটা জিনিসের নির্দেশ, চারটা জিনিসের কথা বলা হয়েছে, এবং এই চারটা জিনিস অর্জনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যে হয়তো তোমরা তাতে তোমরা সফলতা অর্জন করতে পারবে। প্রথমত সবর, দ্বিতীয়ত মুসাবারা, তৃতীয় হলো মুরাবাতা। এরপরে বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন,
ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো। এখানে এই তিনটা বিষয়ের মূল হলো তাকওয়া। যদি কেউ ধৈর্য ধারণ করে, সবর করে, মুসাবরা করে, মুরাবাতা করে, কিন্তু যদি তার এই কাজগুলোর মধ্যে, সে তিনটা কাজই করতেছে কিন্তু তার মধ্যে যদি তাকওয়া না থাকে, সে যদি তাকওয়া অবলম্বন না করে, এই কাজগুলো সবর করতেছে আল্লাহর ভয়ে না, মুসাবরা করতেছে আল্লাহর ভয়ে না, মুরাবাতা করতেছে আল্লাহর ভয়ে না, তাহলে কিন্তু এর দ্বারা সে কোনো প্রতিদান লাভ করতে পারবে না এবং এর দ্বারা সে সফলতা অর্জন করতে পারবে না। ওয়াত্তাকুল্লাহ, এই তিনটা বিষয়ের দ্বারা সফলতা অর্জন করার জন্য পূর্ব শর্ত হলো কি তাকওয়াল্লাহ, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং সবর মাআত তাকওয়া হতে হবে সর্বক্ষেত্রেই। সবর মাআত তাকওয়া, শুধুমাত্র সবর যদি হয় তাহলে সেটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এর আগে এক আয়াতে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। অন্য আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে তিনি ভালোবাসেন, পছন্দ করেন। কোরআনে কারীমে সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এবং আল্লাহ ধৈর্য ধারণকারীদের ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদেরকে তিনটি বিষয়ে সুসংবাদ দিয়েছেন। আর এই তিনটা বিষয়ের প্রত্যেকটা বিষয় এমন যে দুনিয়াবাসী যা কিছু নিয়ে আছে এই সব কিছু থেকেও ওই তিনটা বিষয়ের প্রত্যেকটা বিষয় উত্তম। এবং এই তিনটা বিষয় এমন যে দুনিয়াবাসী ওই তিনটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ই দুনিয়াবাসী যে সমস্ত বিষয় নিয়ে তারা প্রতিযোগিতা করে, একে অপরের প্রতি হিংসা পোষণ করে, এই সব বিষয় থেকে, জাগতিক এমন সব বিষয় থেকেই ওই তিনটা বিষয়ের প্রত্যেকটা বিষয় উত্তম। এমন তিনটা বিষয়ের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদেরকে দিয়েছেন। সূরাতুল বাকারার 155 থেকে 157 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি সুসংবাদ দিন ধৈর্য ধারণকারীদেরকে। কারা ধৈর্য ধারণকারী? কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপর কোনো কষ্ট পৌঁছে, কোনো বিপদ পৌঁছে, কোনো মুসিবত পৌঁছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে যে আমরা আল্লাহরই জন্য এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাগমন, ফিরে যাওয়া। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরেই আল্লাহর সালাত এবং আল্লাহর রাহমা। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। এখানে তিনটা বিষয়ের সুসংবাদ দেয়া হলো। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরে আল্লাহর সালাত, তাদের উপরে আল্লাহর রাহমা, এবং তারা হিদায়াত প্রাপ্ত। আল্লাহু আকবার। এই তিনটা বিষয় হলো দুনিয়াতে যা কিছু আছে সবকিছু থেকেও আল্লাহর মাগফিরাত অনেক বেশি মূল্যবান। সমগ্র দুনিয়াতে যা কিছু আছে সবকিছু থেকে আল্লাহর রহমত অনেক অনেক বেশি মূল্যবান। সমগ্র দুনিয়াতে যা কিছু আছে সবকিছু থেকে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত অনেক বেশি মূল্যবান। সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সালাতের অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সালাতের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তাহলে তিনটা বিষয়ের সুসংবাদ। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা
قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة بمعنى أولئك عليهم مغفرة من ربهم ورحمة وأولئك هم المهتدون এই হলো সবরের প্রতিদান সবরকারীদের জন্য। এই তিনটা বিষয়ের সুসংবাদ। সুতরাং সবর এটা জেনতেন বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের নির্দেশ দিচ্ছেন তারা যেন সালাত এবং সবরের মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনা করে। সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণের মাধ্যমে, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আর এটা অনেক কঠিন বিষয়, তবে যারা বিনয়ী তাদের জন্য এটা মোটেও কঠিন না, তাদের কাছে খুবই সহজ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনার জন্য সবর এবং সালাতকে আমরা মাধ্যম হিসেবে অবলম্বন করব। জান্নাত এবং জান্নাত অর্জনের এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের কেবল মুক্তি লাভ তারাই করতে পারবে যারা সাবিরুন, যারা ধৈর্যশীল। একমাত্র ধৈর্যশীলরাই জান্নাত লাভ করতে পারবে, একমাত্র ধৈর্যশীলরাই জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, অন্য কেউ না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। এরাই সফলকাম। জান্নাত প্রাপ্তি এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের মাধ্যমে সফলকাম কারা? একমাত্র যারা ধৈর্যশীল, তারাই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজ আমি তাদেরকে প্রতিদান প্রদান করলাম বিমা সাবারু, তাদের ধৈর্য ধারণের জন্য। ইয়াউমুল কিয়ামা, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওম বিমা সাবারু, তাদের ধৈর্য ধারণ সবরের জন্য তাদেরকে প্রতিদান প্রদান করা হবে। আন্নাহুম হুমুল ফাইজুন, এবং তারাই হলো একমাত্র সফলকাম। হুমুল ফাইজুন, সফলকাম তারাই। কারা? আল্লাযীনা সাবারু ইন্নী জাযাইতুহুমুল ইয়াওম বিমা সাবারু। এই প্রতিদান তারা লাভ করবে কিসের বদলে? তাদের সবরের দ্বারা, এবং তারাই সফলকাম, প্রকৃত সফলকাম তারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আরো জানিয়ে দিয়েছেন যে তার প্রতিদান লাভের প্রতি আগ্রহ এবং দুনিয়ার প্রতি বিরাগ, এটা কেবল এই গুণ কেবল তারাই অর্জন করতে পারবে যাদের মধ্যে সবরের গুণ আছে। ঈমানদার যাদের মধ্যে, যারা ধৈর্যশীল, তারাই কেবল আল্লাহর থেকে প্রতিদান লাভের প্রতি আগ্রহী হবে এবং দুনিয়া থেকে তারা বিমুখ হবেন। এই গুণটা ঈমানদার ধৈর্যশীলরাই অর্জন করতে পারবেন। যে সমস্ত মুমিনদের মধ্যে সবরের গুণ আছে, যারা ধৈর্যশীল, দুনিয়ার প্রতি তাদের আগ্রহ থাকবে না এবং তাদের আগ্রহ থাকবে আখিরাতের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার থেকে প্রতিদান লাভের প্রতি। কোরআনে এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকালা আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। ওয়াকালা আল্লাযীনা উতুল ইলম, যারা আহলে ইলম তারা বলেন, ওয়াইলাকুম, ধিক তোমাদের, সাওয়াবুল্লাহি খায়র, আল্লাহর প্রতিদানটাই হলো সর্বোত্তম। কাদের জন্য? লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম করে। ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আর এই সওয়াব একমাত্র তারাই পায় যারা ধৈর্যশীল।
এর আগের আয়াতে কারণের কথা বলা হয়েছে, فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليتنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যে কারণ যখন তার সাক্ষজ্জায় তার সম্প্রদায়ের কাছে বের হয়ে আসলো, তাকে দেখে আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া লাভের বাসনা পোষণ করে, তারা বলল ইয়া লাইতানা মিসলা মা উতিয়া কারুন, হায় আমাদের যদি এমন হতো যা কারুনের জন্য যা দেয়া হয়েছে, কারুনের যা আছে আমাদের যদি তাই হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয় সে অত্যন্ত সৌভাগ্যশীল। এই কথা কারা বলে? আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জাগতিক বিষয় চায়, জাগতিক বিষয়ের কামনা বাসনা পোষণ করে যারা, তারা এই কথা বলে যে আমাদের কারণকে যা দেওয়া হয়েছে ওই এমন ঐশ্বর্য এমন ধন সম্পদ যদি আমাদেরকে দেওয়া হতো। কিন্তু পক্ষান্তরে قال الذين اوتوا العلم وقال الذين اوتوا العلم ويلكم, যারা আহলে ইলম, যারা ঈমানদার, তারা কি বলেন? ওয়াইলাকুম, দেখ তোমাদের, সওয়াবুল্লাহি খায়র, আল্লাহর প্রতিদানই সবচেয়ে উত্তম। লিমান আমানা, এটা কাদের জন্য উত্তম? লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম করে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আর এই আল্লাহর সওয়াব, আল্লাহ থেকে প্রতিদান কেবল তারাই পাবে যারা ধৈর্যশীল। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, সুতরাং আল্লাহর থেকে প্রতিদান, আল্লাহর কাছে উজরত পাওয়া কারা পাবে? একমাত্র সাবিরুন, যারা তারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ধৈর্যেরই আরেকটা গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি যদি কেউ তোমার প্রতি খারাপ আচরণ করে এবং তুমি যদি ভালো আচরণ করো, তাহলে এর দ্বারা দেখবে যে তোমার দুশমনও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে ভালো এবং মন্দ দুটোটা সমান হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি প্রতিরোধ করো যেটা ভালো সেটা দিয়ে, তুমি জবাব দাও যেটা ভালো সেটা দিয়ে। ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তাহলে তখন তুমি দেখবে যে তোমার আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার এবং যার মধ্যে শত্রুতা ছিল, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমার ওই শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। এই যে ভালো দিয়ে জবাব দেয়া, এটা হলো সবরের বৈশিষ্ট্য, এটাই হলো সবার। আর এর দ্বারা চরম শত্রুও পরম বন্ধু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে, মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন। এর মধ্যে একদল হলো ডানপন্থী বা সৌভাগ্যশালী, যারা আসহাবু মাইমানা, আর আরেক দল হলো আসহাবু মাশআমা, যারা হতভাগা দুর্ভাগার দল, যাদেরকে কোরআনে কারীমের অন্য আয়াতে আসহাবু শিমাল, বামপন্থী যাদেরকে বলা হয়েছে। তো মানুষকে এই দুই ভাগে ভাগ করেছেন, একদল হলো ডানপন্থী, একদল হলো বামপন্থী, একদল হলো সৌভাগ্যশীল, আরেক দল হলো হতভাগা দুর্ভাগা। তন্মধ্যে একমাত্র ডানপন্থী সৌভাগ্যশীল যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরাই হচ্ছেন এরা হলেন আহলুস সাবর এবং আহলুল মারহামা, দয়াশীল, করুণাশীল দল, অনুগ্রহকারী দল এবং ধৈর্য ধারণকারী দল। হলেন এই সৌভাগ্যশীল দল। এদের
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার আয়াত দ্বারা কেবল তারাই উপকৃত হবে যারা আহলুস সবর এবং আহলুস শুকর, এবং এরাই আল্লাহর আয়াত দ্বারা উপকৃত হওয়ার সৌভাগ্য অর্জন করবে যারা আহলুস সবর এবং আহলুস শুকর, যারা ধৈর্যশীল, যারা যারা শুকরগুজার, তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দ্বারা উপকৃত হবে, এর থেকে শিক্ষা গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করতে পারবে তারা যারা আহলুস সবর, যারা আহলুস শুকর। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, সূরাতুল লুকমানের 21 নম্বর আয়াত, যে নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্য ধারণকারীর জন্য এবং প্রত্যেক শুকরগুজারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা লাভ, তার থেকে প্রতিদান লাভ, এই দুটো বিষয়কে নির্ভরশীল করেছেন আমলে সালেহ এবং সবরের উপরে। যারা সৎকর্ম করবে এবং যারা ধৈর্য ধারণ করবে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে উত্তম প্রতিদান লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা হুদের 11 নম্বর আয়াতে, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যে যারা ধৈর্য, কেবল তারাই যারা ধৈর্য ধারণ করবে এবং নেক সৎকর্ম করবে, তাদের জন্যই আল্লাহর মাগফিরা, আল্লাহর ক্ষমা এবং মহান উজরত বা প্রতিদান তাদের জন্যই। সুতরাং আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা লাভ, আল্লাহর থেকে ক্ষমা প্রাপ্তি এবং আল্লাহর থেকে মহান প্রতিদান লাভের অধিকারী কেবল তারাই হবে যারা ঈমানদার এবং যারা ধৈর্য ধারণকারী, যারা ধৈর্যশীল, সাবিরুন। আর এই সবরের আরেকটা বৈশিষ্ট্য হলো যে ক্ষমা, যেমন এর আগের আয়াতে আমরা বলছি ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এই সবর এবং মানুষকে ক্ষমা করে দেয়া, ক্ষমা প্রদর্শন, এই দুইটা হলো অত্যন্ত দৃঢ় সংকল্পের এবং একটা বিষয় এবং সাহসিকতার কাজ। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আর যারা ধৈর্য ধারণ করেন এবং ক্ষমা প্রদর্শন করে, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা হলো দৃঢ় সংকল্পের বিষয়। সুতরাং ধৈর্য ধারণ এটা অত্যন্ত দৃঢ় সংকল্পের একটা বিষয়, অত্যন্ত সাহসিকতার একটা কাজ। এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য সহজ করে দেন তাদের জন্য এটা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন সবরের, আল্লাহর হুকমের উপরে যেন তিনি ধৈর্য ধারণ করেন, সেই নির্দেশ তাকে দেওয়া হয়েছে কোরআনে কারীমে। আর এই আল্লাহর হুকমের উপরে ধৈর্য ধারণ করলে দেখা যায় যে অনেক মুসিবত সহজ হয়ে যায়। সূরাতুত তুরের 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক, আপনি আপনার রবের হুকমের উপরে ধৈর্য ধারণ করুন, ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে। সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনার সবর কেবল আল্লাহর সাথে, আল্লাহর জন্যই। ওয়ালা তাহজান আলাইহিম, আপনি তাদের জন্য কোনো কষ্ট অনুভব করবেন না, তাদের নিয়ে আপনি চিন্তিত হবেন না। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন, এবং তাদের চক্রান্ত নিয়ে আপনি মন ছোট করবেন না, আপনি আপনার মন সংকীর্ণ করবেন না। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন, তারা চক্রান্ত করতেছে এটা নিয়ে আপনি আদৌ আপনার অন্তরের মধ্যে কোনো সংকীর্ণতা বোধ করবেন না, এটা নিয়ে আপনার মনকে আপনি ছোট করবেন না।
ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা সৎকর্ম করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন যেন তিনি ধৈর্য ধারণ করেন এবং চক্রান্তকারীদের কিংবা প্রতারণাকারীদের বিষয় নিয়ে যেন তিনি কোনো চিন্তিত না হন এবং এই নিয়ে তার মনের মধ্যে কোনো সংকীর্ণতা বোধ না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বনকারীদের সাথে আছেন এবং যারা সৎকর্মশীল তাদের সাথে আছেন। এই আয়াতে আল্লাহ নবীকে নির্দেশ দেওয়া হয়েছে ধৈর্য ধারণের। সুতরাং ধৈর্য ধারণের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইসব আয়াত, কোরআনে কারীমের এইসব আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ধৈর্য ধারণ মুমিনের সফলতা লাভের দুনিয়া জাগতিক এবং আখিরাতের, দুনিয়ার এবং আখিরাতের সার্বিক সফলতা, জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তি লাভ এবং সব ধরনের সফলতা অর্জনের, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মাগফিরা, আল্লাহর রাহমা, হিদায়াহ, এই সব কিছু প্রাপ্তি নির্ভর করে সবরের উপরে। সবর হলো এমন একটা বিষয়, এটা হলো যেমন ওই একটা খুঁটির মধ্যে রশি বেঁধে যেভাবে গরু বা ছাগলকে বেঁধে রাখা হয়, আর এই রশির চতুর্দিক দিয়ে গরু বা ছাগলটা দৌড়াইতে থাকে, ঠিক এইভাবেই সবরটা হলো মুমিনের জন্য তেমনি। এই সবর নিয়ে মুমিনকে দৌড়াতে হবে এবং এই সবরের সাথেই তাকে গাঁট বাঁধা থাকতে হবে। মুমিনের ইমানের গোড়ালি হলো সবর। যার সবর নেই তার মধ্যে তার ইমান নেই। যদিও তার মধ্যে ইমান থাকে তাহলে সেটা হবে অত্যন্ত সামান্য, অত্যন্ত দুর্বল। সুতরাং এই সবর, এটা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার ইমানের পরিপূর্ণতা দানকারী এবং ইমানের শক্তি নির্ভর করে এই সবরের উপরে। সৌভাগ্যশীল যারা হয়েছেন তারা তাদের এই সবরের মাধ্যমেই, কিন্তু ইমানদারদের মধ্যে যারা সৌভাগ্যশীল হয়েছেন তারা সবরের মাধ্যমেই সৌভাগ্য অর্জন করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে তারা উচ্চ মর্যাদা লাভ করেছেন। এই দুইটা ডানার মধ্যে, সবর এবং শুকরের মধ্যেই সৌভাগ্যশীলরা চলাফেরা করেছেন এবং এর মধ্য দিয়ে তারা জান্নাতের অপার নিয়ামত তারা লাভ করেছেন। সবর এবং এই শুকরের যে নিয়ামত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে এই নিয়ামত দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম। এই হলো সবরের বিষয়। এছাড়া ইমানটা হলো আসলে মূলত ইমানের দুইটা ভাগ। একটা ভাগ হলো সবর এবং একটা ভাগ হলো শুকর। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমানের দুইটা ভাগ, একটা হলো সবর এবং একটা হলো শুকর। এই আলোচনার পরে তারপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার এই বই যে সমস্ত অধ্যায়গুলা রেখেছেন, প্রায় এখানে প্রায় 26টা অধ্যায়ের মতো, এবং প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেক মুমিনের জন্য এবং বিশেষ করে তালিবুল ইলমের জন্য এগুলা পড়া এবং জানা খুবই জরুরি। যেমন প্রথম অধ্যায়ে তিনি সবরের অর্থ, দ্বিতীয় অধ্যায়ে সবরের তাৎপর্য, হাকিকত, তৃতীয় অধ্যায়ে সবরের যে আরো বিভিন্ন নাম আছে ওই বিষয় নিয়ে আলোচনা করছেন। চতুর্থ অধ্যায়ে তিনি, আমি এই বিষয়গুলা আপনাদেরকে বলতেছি যাতে এই বইটা পড়ার এবং এই বিষয়গুলা জানার প্রতি আপনাদের আগ্রহ তৈরি হয় এবং বিষয়গুলা তার অর্থ থেকেই, যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলোর যে অর্থটা আমি বলতেছি, এই অধ্যায়গুলা অর্থটা শুনেই আপনারা যেন বুঝতে পারেন যে প্রত্যেকটা অধ্যায় কত বেশি মুমিনের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায়ে তিনি বলেছেন সবর, তাসাব্বুর, ইস্তিবার, মুসাবারা এগুলোর মধ্যে পার্থক্য কি। এরপরে পঞ্চম অধ্যায়ে সবরের বিভিন্ন প্রকার, মানে স্থান ভেদে সবরের বিভিন্ন প্রকারের বর্ণনা রয়েছে। ষষ্ঠ অধ্যায়ে
যেমন দুর্বলতা এবং শক্তির দিক থেকে সবরের বিভিন্ন প্রকারের বর্ণনা হয়েছে, যে কোনো জায়গাতে দুর্বল সবরটা দুর্বল সবর, কোন জায়গায় শক্ত সবর। তো এই হিসাবে সবরের বিভিন্ন প্রকার করা হয়েছে, কিংবা প্রবৃত্তির মোকাবেলায় সবরের যে বিভিন্ন প্রকার সে বিষয়ে আলোচনা হয়েছে। সপ্তম অধ্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সবরের যে আরো বিভিন্ন প্রকার আছে ওই বিষয়ে আলোচনা। অষ্টম অধ্যায়ে আহকামে খামসা, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এই সমস্ত আহকামে খামসার সাথে সবরের সম্পর্কের বিষয়ে বর্ণনা করা হয়েছে। সবরের বিভিন্ন দারাজাত, যেগুলা সবরের বিভিন্ন পর্যায়, বিভিন্ন স্তরের আলোচনা করা হয়েছে। দশম অধ্যায়ে ভালো সবর এবং মন্দ সবরের বর্ণনা। 11তম অধ্যায়ে ভালো লোকদের সবর এবং মন্দ লোকদের সবরের পার্থক্য বর্ণনা করা হয়েছে। 12তম অধ্যায়ে যে সমস্ত বিষয় ধৈর্য ধারণের প্রতি সহায়ক, ধৈর্য ধারণের জন্য সহায়ক যে বিষয়গুলো, সে বিষয়গুলোর আলোচনা করা হয়েছে। 13তম অধ্যায়ে বলা হয়েছে যে মানুষ কোনো অবস্থাতেই সবর থেকে অমুখাপেক্ষী হতে পারে না। মানুষ সবসময় সবরের মুখাপেক্ষী, সেটা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, এ বিষয়ের আলোচনা। 14দশ অধ্যায়ে যে নফসের উপরে সবর, এটা অনেক কঠিন কাজ, এ বিষয়ে আলোচনা। 15দশ অধ্যায়ে সবর সম্পর্কে কোরআনে কারীমে যে সমস্ত আয়াত আছে ওই আয়াতগুলো বর্ণনা। এরপরের অধ্যায়ে সবর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আহাদিস বর্ণিত রয়েছে সেগুলোর বর্ণনা। এরপরের অধ্যায়ে সবর সম্পর্কে সাহাবায়ে কেরামদের আসার এবং সবরের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরের অধ্যায়ে মুসিবত, কান্না, তারপরে কান্নাকাটি, কাপড় ছেঁড়া এবং আরো বিভিন্ন ওই যে জাহিলিয়াতের বিভিন্ন কথাবার্তা, যেগুলো মুসিবতের সময় মানুষ বলে থাকে, এই সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরের অধ্যায়ে বলা হয়েছে যে সবর হলো ইমানের দুটো ভাগ, একটা ভাগ হলো সবর এবং একটা ভাগ হলো শুকর, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরের অধ্যায়ে মানুষের যে কিছু একটা ইখতিলাফের কথা বর্ণনা করা হয়েছে, যে সবর এবং শুকরের মধ্যে কোনটা উত্তম, এই বিষয়ে আলোচনা। এরপরের অধ্যায়ে এই দুই দলের মধ্যেই সমাধানমূলক কিছু কথা হয়েছে, এই দুইটা বিষয়, যে সবর এবং শুকরের মধ্যে কোনটা উত্তম। এরপরের অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে মালদার বা সম্পদশালী কৃতজ্ঞশীল শুকরগুজার লোক ভালো, না গরিব ধৈর্য ধারণকারী লোক ভালো, কে উত্তম, কার থেকে কে উত্তম, শুকরগুজার ধনী না ধৈর্য ধারণকারী গরিব, কে উত্তম, এই বিষয়ে আলোচনা। এরপরের অধ্যায়ে আলোচনা হয়েছে যে ফোকারারা বা গরিবরা, তারা তাদের আফজলিয়তের ব্যাপারে বা তাদের মর্যাদার বিষয়ে যে সমস্ত, যারা বলেন যে ধৈর্য ধারণকারী ফোকারারা হলো উত্তম, তাদের পক্ষে যে সমস্ত প্রমাণাদি, এই প্রমাণাদির আলোচনা। তারপরের অধ্যায়ে শুকরগুজার ধনীরা তারা উত্তম, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ এবং আসারে সাহাবার মধ্যে থেকে যে সমস্ত প্রমাণাদি রয়েছে সেগুলোর বর্ণনা। এরপরের অধ্যায়ে সবরের সাথে কন্ট্রাডিক্টরি যে সমস্ত বিষয়, সবরের বিপরীত যে বিষয়গুলো, ওই বিষয়গুলোর আলোচনা হয়েছে। এরপরের অধ্যায়ে যে সবর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর এবং শুকর দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর, শাকুর, এই বিষয়ে আলোচনা। এই হলো তিনি তার আল উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন, এই বইতে যা আলোচনা হয়েছে, এই আলোচনার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো ইনশাআল্লাহ
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেন, আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে, যদিও এই বিষয়গুলো প্রত্যেকটা অধ্যায় সবিস্তারিত আলোচনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তারপরে আমি চেষ্টা করব এখান থেকে এই বিষয়গুলোর সংক্ষিপ্তকারে সবচেয়ে প্রত্যেকটা বিষয় যদিও গুরুত্বপূর্ণ, তারপরেও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তকারে আপনাদের সামনে তুলে ধরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য তৌফিক চাই। জাযাকুমুল্লাহু খাইরান আপনাদের সময়ের জন্য। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া বারাকাল্লাহু ফিক। শেখ, আমাদের কাছে মোট 10টা কোশ্চেন আছে, আর তার মধ্যে 3টা গত ক্লাস থেকে, যেগুলো আমরা উত্তর দিতে পারি নাই। আপনি যদি পারমিশন দেন তাহলে গত সপ্তাহের যে কোশ্চেন গুলো ছিল সেগুলা দিয়েই শুরু করি। না, তফাদ্দাল। একটা কোশ্চেন আপনি উত্তর দিয়েছিলেন যে এটার আরেকটু ক্লারিফিকেশন দরকার, যে কিছু কিছু লোক যে বলে যে দায়ীরা যদি কষ্ট ফেস না করে দাওয়ার সময়, তাহলে সেই দাওয়া ফ্রুটফুল না। এটা কি এটা প্রিন্সিপাল? আসলে কথাটা ঠিক এইভাবে না যে দায়ীরা যদি কষ্ট ফেস না করে তাহলে এটা ফ্রুটফুল না, এটা এই মানে কথাটা প্রিন্সিপালটা এইভাবে না, বরঞ্চ দাওয়াতের পথে কষ্ট থাকবেই, এবং এই জন্য দায়ীকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, ধৈর্য ধারণের মানসিকতা, সবরের মানসিকতা তার মধ্যে রাখতে হবে, এবং যখনই তার সামনে যে মুসিবত আসবে, যে প্রতিবন্ধকতা কিংবা যে দুঃখ কষ্ট যেটা আসবে, তাতে তাকে ধৈর্য ধারণ করতে হবে। তো যদিও এখানে প্রশ্নকারীর যে কথা, আর এটা যদিও শাব্দিক আক্ষরিক করতে যদিও এটা ঠিক এইভাবে না, কিন্তু বিষয়বস্তু ঠিক আছে যে দাওয়া ফ্রুটফুল হওয়ার জন্য দায়ীকে কষ্ট করতে হবে, এই কথাটা ঠিক এইভাবে না, বরঞ্চ দাওয়া যদি হিকমার সাথে হয়, ইলমের সাথে হয়, মাউইজাতুল হাসানার সাথে হয়, এবং যদি দায়ের দাওয়াটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মানহাজ অনুযায়ী হয়, তাহলেই সে দাওয়া ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। তবে এইভাবে দাওয়া দিতে গিয়ে দায়ীকে অবশ্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাকে ধৈর্য ধারণ করতে হয়, বিষয়টা হলো এরূপ। নাম শেখ, বারাকাল্লাহু ফিক। ওয়া ফিকি বারাক। শেখ, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মানহাজ এবং তাওহীদ এই দুইটার সম্পর্ক কি? নাম, মানহাজ এবং তাওহীদ, মানহাজটা হলো গিয়ে আসলে মেথোডোলজি, আর তাওহীদটা হলো এটা হলো গিয়ে ক্রিড, এটা বিশ্বাস। তো আসলে দুইটার সম্পর্ক পরে আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে দুইটা জিনিস, একটা হলো গিয়ে মানহাজ, যেটা হলো মেথোডোলজি বা একটা পদ্ধতি বা একটা পন্থা, আর তাওহীদটা হলো মানুষের একটা বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস। তো এই বিশ্বাসের ক্ষেত্রে যেমন মানহাজের সাথে সম্পর্ক রয়েছে, আমরা কিভাবে কোন পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াননেস প্রতিষ্ঠিত করব, এই যে এই মানহাজটা আমাদের নিতে হবে মানহাজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাওহীদ কায়েম করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত মানহাজ অনুযায়ী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে তাওহীদ বুঝেছেন, যেভাবে তারা তাওহীদ চর্চা করেছেন, সেভাবে সেই মানহাজ অনুযায়ী আমাদের তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। তো এছাড়া এই মানহাজের ব্যাপারটা হলো গিয়ে শুধুমাত্র তাওহীদের ক্ষেত্রে না, আকীদার ক্ষেত্রে যেমন অন্যান্য ইবাদা, আমাল, আফআল এগুলোর ক্ষেত্রেও কিন্তু মানহাজের সম্পর্ক, যে শুধুমাত্র আকীদার ক্ষেত্রে মানহাজুল আম্বিয়া, মানহাজুস সালাফুস সালেহ আমরা অনুসরণ করব, অন্য কিছুতে প্রয়োজন নেই, না, এমন না। মানহাজ আকীদার ক্ষেত্রে যেভাবে মানহাজ সম্পর্ক আছে আকীদার সাথে,
ঠিক তেমনি ভাবে হ্যাঁ আফআল আমাল ইবাদাহ যেগুলো, এগুলোর সাথেও কিন্তু মানহাজ, আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে আমরা কাজ করব, কিভাবে দাওয়া দেব, এগুলোর জন্য আমাদের মানহাজের প্রয়োজন। তো সে মানহাজটা হলো মানহাজুস সালাফুস সালেহ। না জাযাকাল্লাহ খাইর শেখ। ওয়াইয়াকুম। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের গত ক্লাস থেকে যে উসুলুস সুন্নাহ এবং শারহুস সুন্নাহ ছাড়া কি অন্য কোনো মানহাজের উপর বই আছে যেগুলো আপনি নাম আমাদের কাছে বলতে পারেন? কি এর উপরে আগে মানহাজ বিষয় বস্তুর উপরে উসুলুস সুন্নাহ এবং শারহুস সুন্নাহ ছাড়া কি অন্য কোনো বই আছে? আসলে প্রথম কথা হলো উসুলুস সুন্নাহ বা মানহাজুস এই যে শারহুস সুন্নাহ লিল ইমাম আল বারবাহারি রাহিমাহুল্লাহ, এই দুটা বই কিন্তু যে এগুলা কিন্তু স্পেসিফিক মানহাজের উপরে না, এই বইগুলা মানহাজের না, এই বইগুলা কিন্তু আকীদা। উসুলুস সুন্নাহ যেখানে, যেটা আসলে এটা সুন্নতের উসুল না, আমরা সাধারণভাবে পরিভাষী করতে সুন্নাত যেটা বুঝি ওইটা ওইটা ওই সুন্নাহ না। উসুলুস সুন্নাহ এটা হলো আকীদাতু আহলিস সুন্নাহ। হ্যাঁ, তো এই দুইটা বইতে কিন্তু মূলত আকীদা বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন আপনারা যদি দেখেন উসুলুস সুন্নাহ লিল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তো এখানে দেখবেন যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে সবগুলো এই আকীদার সাথে সম্পর্কিত বিষয়। শারহুস সুন্নাহ লিল ইমাম আল বারবাহারি রাহিমাহুল্লাহ, ওইখানে দেখবেন যে আকীদা বিষয়ে আলোচনা করা হয়েছে। উসুলুস সুন্নাহ লিল আল-খাই রাহিমাহুল্লাহ, ওইখানেও আকীদা বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এই বিষয়, এই বইগুলো কিন্তু মূলত মানহাজ বিষয়ক না, এই বইগুলো আকীদা বিষয়ক। মানহাজের উপরে অনেক বই বিভিন্ন বিষয়ে, যে মানহাজ কোন মানহাজ, কিসের মানহাজ, এই বিষয়ে স্পেসিফিক, যেমন মানহাজুস সুন্নাহ কিংবা যেমন সুন্নাহর অন্যান্য যে সমস্ত বিষয়, প্রত্যেকটা বিষয় হয়তো স্পেসিফিক এই বিষয়ে সালাফদের মানহাজ কি ছিল। হ্যাঁ, মিনহাজুল ফিরকাতিন নাজিয়া, এইভাবে স্পেসিফিক অনেক বই রচনা করা হয়েছে। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে এই যে ধরেন মানহাজের উপরে যে বইগুলো কি আছে, আমি পরে কি করবো দেখতে পারেন। আল্লাহ বারাক ফিকুম। বারাকাল্লাহু ফিকুম। শেখ, আমাদের আজকে ক্লাসের সাবজেক্ট ম্যাটার সম্পর্কে এখন আমাদের কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারায় আয়াত নাম্বার 186 তে আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এই করিব এইটা কি আল্লাহর নাম? কারণ আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত থেকে কি আমরা নাম ডিরাইভ করতে পারবো? এটা আখি বারাকাল্লাহু ফিকুম। আসলে আল করিব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সিফাতি নাম হিসাবে সালাফদের উলামায়ে কেরাম এটাকে কাউন্ট করেননি। এটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত আমাল বা যে আফআল গুলো, সবগুলো আফআলে কিনা আল্লাহর জন্য খাস নাম বা সিফত, আল্লাহর খাস গুণাবলী না। এখানে যেমন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, তখন আমি অত্যন্ত নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কেউ আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে তখনই আমি তাকে তার আহ্বানে সাড়া দেই। তো আহ্বানে সাড়া দেই, উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছেন যে আমি সাড়া দিই, আমি জবাব দিই। এই কারণে অনেকে কেউ বলছেন যে এখানে যেহেতু আল্লাহ জবাব দেন, সুতরাং উনি মুজিব, উত্তর দানকারী, হ্যাঁ, বা সাড়া দানকারী। মুজিব আল্লাহর সিফতি নাম। কিন্তু আসলে ব্যাপার হলো যে আমরা যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, আমরা সেগুলোকে কেবল আল্লাহর সিফতি নাম হিসাবে, আল্লাহর সিফত হিসাবে সাব্যস্ত করব। হ্যাঁ, যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো করিব এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, বিশুদ্ধ বা গ্রহণযোগ্য সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত না। কিন্তু আল্লাহ নিকটে, এটা তো মানে সর্বস্বীকৃত কথা। এইভাবে আরো অনেক কাজ আছে, যেমন এই আয়াতে আমরা পেলাম মুজিবু, এই জন্য কেউ বলছেন যে মুজিব আল্লাহর নাম। তারপরে আরো বিভিন্ন যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন, এই কাজের
যে ইসমে ফাইল, যেটা এই কাজের ইসমে ফাইল, কোন ফেয়ালের থেকে ইসমে ফাইল বানিয়ে সেটাকে আল্লাহর নাম বলা যাবে না। যে ওই কাজ আল্লাহ করেন, সুতরাং তিনি ওই কাজের কারক, অতএব ওই কাজের কারক যেহেতু ওইটা তার গুণ, এইভাবে বলা যাবে না। আল্লাহর সিফাত গুলা নির্ভরশীল হলো এটা কোরআনে করিম থেকে, আল্লাহর আসমা এবং সিফাত নির্ধারণ করতে হবে কোরআনে করিম থেকে এবং সুন্নাহ থেকে। না নাম শেখ, আমি যে শেয়ার করতে চাই যে কোশ্চেনার মেনশন করছেন যে এই শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ ওনার এক বইয়ে আল কারিব কে বলছেন এটা হচ্ছে একটা নাম। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কিন্তু আরো অন্যান্য উলামায়ে কেরাম কিন্তু যেমন তিরমিজি কিংবা ইবনু মাজাতে যে 99টা নাম বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের যে বর্ণনা আসছে, এটাতে কিন্তু আল কারিব নেই। এছাড়া আরো বিভিন্ন উলামায়ে কেরাম যারা আল্লাহর আসমা এবং সিফাত গুলো কাউন্ট করছেন, ওনারা কিন্তু আল কারিবকে কোন সিফাত হিসাবে বর্ণনা করেননি। এটাই তো এটা ব্যাপার হলো যে হয়তো শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ ওনার কাছে কোনো প্রমাণ হয়তো ওনার সামনে আসছে, ওইটার ভিত্তিতে উনি কি করছেন, তো সেটা হতে পারে। কিন্তু অন্যান্য উলামায়ে কিরাম কিংবা ওই যে তিরমিজি এবং ইবনু মাজাহর মধ্যে যে হাদিস আছে আসমা এবং সিফাতের জন্য, যে হাদিসকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়, যে বর্ণনাটাকে এটা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা না, কিন্তু ওই বর্ণনাটাকে রেফারেন্স হিসেবে নেওয়া, ওই বর্ণনাতে কিন্তু কারিব নেই। না না বারাকাল্লাহ ফিক ফিকি বারাক। না শেখ, যে যে শব্দটা সাবর, এইটার লাগওয়াতান এবং শারআন এবং ইসতিলাহান এই তিনটার একটু যদি এক্সপ্লেইন করতেন তাহলে খুব ভালো হতো। আমি চাইছিলাম যে আজকে এই যে বিষয়গুলা, যে লগাতান, ইসতিলাহান, শারআন, সবরের অর্থগুলো আপনাদেরকে বলবো, কিন্তু সময় তো অনেক হয়ে গেছে আপনাদের জন্য, হয়তো এই সময়টা কি করা, আপনারা যদি একটু প্রতীক্ষা করেন ইনশাআল্লাহ আগামী ক্ষেত্রে আমরা আলোচনা করব। তারপরেও যেহেতু প্রশ্ন আসছে, তারপরে আমি মোটামুটি শাব্দিক অর্থটা বা শরীয়তের পরিভাষায় যে অর্থটা এটা বলে রাখি। সবরের শাব্দিক অর্থ হলো যে বিরত রাখা কিংবা আটকে রাখা, এটা হলো তার শাব্দিক অর্থ। আর তার শরীয়তের পরিভাষা এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের উপরে নিজেকে অটল অবিচল রাখা, আল্লাহ নিষেধকৃত বিষয়বস্তু হতে নিজেকে বিরত রাখা এবং আল্লাহর আদেশকৃত বিষয়ের উপরে নিজেকে অটল এবং অবিচল রাখা, এটাই। আল্লাহ বারিক। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, এটা আমি জাস্ট জিস্টটা পড়ছি, যে দুনিয়ার অনেক জায়গায় যারা ইসলামের শত্রু, তারা ইনোসেন্ট মহিলা, মুসলমান এবং বাচ্চাদেরকে মারে ফেলছে। এ কারণে কি মুসলমানরা কি সেইভাবে সেসব মহিলাদের বাচ্চাদেরকে মারতে পারবে, মানে অপোজিশন সাইডে? যেমন এক্সাম্পল সুইসাইড বম্বিং বা হাইজ্যাকিং এয়ারপ্লেন, এই টাইপের। এর সম্বন্ধে আমাদের সালাফুস সালেহ কি বলছেন, আমাদের উলামারা কি বলেন? কাল্লা ওয়াল্লাহি, এটা কখনো না আসে। কারণ ইসলামে কোন সময়, যেমন দেখবেন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধনীতি যেটা ছিল, ওই যুদ্ধনীতিগুলোর মধ্যে স্পষ্ট আছে যে তোমরা বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে আক্রমণ করো না। সুতরাং যে কোনোভাবেই যে আমাদেরকে যতটুকু কষ্ট দেয় কেউ, আমরা তার সমপরিমাণ তাকে কষ্ট দেব, এই আয়াতের যে নির্দেশ, এই নির্দেশটা তার সঠিক জায়গাতেই আছে। কিন্তু এইখান থেকে এক্সেপশন হলো যে বিষয়গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, সে বিষয়গুলো সেখান থেকে এক্সেপশন। এখন তারা হয়তো আমাদের মহিলাদেরকে কিংবা আমাদেরকে শিশুদের হত্যা করতেছে, কিন্তু তাই বলে আমরা তাদের প্রতি সেরূপ আচরণ করব না। যদি তাদের যে সমস্ত নিরাপরাধ মহিলা, শিশু যারা আছে, তাদের উপরে আক্রমণ করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি। এবং বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে গভর্নর যাদেরকে পাঠানো হয়েছে, বিভিন্ন সেনাদল যখনই পাঠানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই নির্দেশ দিয়ে দিয়েছেন। সুতরাং ইসলামের নামে মহিলা হত্যা, শিশু হত্যা কিংবা এই যে বম্বিং, এটা কোনোভাবেই ইসলাম এটাকে অনুমোদন করে না। তার কারণ হলো যে যখনই কেউ একটা বম্বিং করতে যাবে, তখনই দেখা যাবে যে অনেক নিরাপরাধ অনেকেই এর দ্বারা আক্রান্ত হচ্ছে, অথচ তাকে আক্রমণ করার কোনো অধিকার আপনাকে ইসলাম দেয়নি। আপনি নির্দিষ্টভাবে
যায় আপনাকে আক্রমণ করেছে, আপনি তার থেকেই প্রতিশোধ নিতে পারেন। কিন্তু যদি গণহারে বম্বিং করা হয়, কিংবা দেখা গেল যে কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কিছু নিরপরাধ লোকদেরকে হাইটেক করা হলো, তাদেরকে জিম্মি করা হলো, দিয়ে তাদেরকে যে কষ্ট দেওয়া হলো, এই নিরপরাধ লোকগুলোকে 1 ঘন্টার জন্য 1 মিনিটের জন্য কষ্ট দেওয়ার রাইটও ইসলাম কাউকে দেয়নি, কারণ এরা কোনো অপরাধ করেনি। সুতরাং একজন নিরপরাধ লোককে জিম্মি করে রেখে, আটকে রেখে অন্যদের থেকে নিজের দাবি আদায়ের এই যে পন্থা, এই পন্থা কোনোভাবেই শরীয়ত সম্মত না। এর জন্য এই সমস্ত বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হাইজ্যাক, এরপরে বম্বিং, পাবলিক স্পেসে বম্বিং, তারপরে জিম্মি করা, তারপরে ধরেন শিশু হত্যা, নারী হত্যা, এই সমস্ত বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম কায়েম করতে হলে অবশ্যই আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে যে পথ অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। এখন আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দের জীবনী যদি আমরা দেখি, খুলাফায়ে রাশিদুনের যুগের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে আপনারা দেখবেন যে কখনো কোনো জায়গায় এইভাবে কাউকে নিরপরাধ কাউকে আক্রমণ করা হয়েছে কিংবা গণহত্যা করা হয়েছে, এটার ইতিহাস ইসলামে নেই। ইসলাম এগুলা থেকে মুক্ত, ইসলাম এগুলা থেকে পুত পবিত্র। এবং মুসলমানরা যদি সত্যিকার অর্থেই যদি তারা ইসলামের অনুসারী হয়ে থাকেন, ইসলামের প্রতি যদি তাদের দরদ থাকে, এবং তারা যদি চান যে ইসলামকে বিশ্বের বুকে সুপ্রতিষ্ঠিত করতে, তাহলে অবশ্যই তাদেরকে ওই পথ অনুসরণ করতে হবে যে পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে একটা জাহিলি যুগকে স্বর্ণযুগে পরিণত করেছিলেন। সাহাবায়ে কেরামরা, খুলাফায়ে রাশিদুনরা তাদের আমলে তাদের যুগে যে পথ অনুসরণ করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে। ওয়ালা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মতি ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। নাম নাম সে বারাকাল্লাহ ফিক। ফিকি বারাক। কোন মুসলমান তার কলবের মধ্যে রাগ বা ক্ষোভ মানে গোপন করছে একজনের জন্য, কারণ সেই ব্যক্তি তার সাথে খারাপ ব্যবহার করছে বা ক্ষতি করছে, এই ক্ষোভ লুকিয়ে রেখে সে কি সেই ব্যক্তির সাথে ভালো ব্যবহার করতে পারবে? এটা কি অ্যালাউড? আসলে যদি এই ক্ষোভটা যদি হয় প্রাকৃতিক বলতে ন্যাচারাল, একজন লোক চাইতেছে যে কেউ আমার প্রতি খারাপ ব্যবহার করছে, যদি একজন মানুষ একজনের প্রতি অন্য একজন লোকের প্রতি যদি খারাপ ব্যবহার করে, স্বভাবতই তার মন্তরের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, এটা মানুষের ফিতরা। তবে ওই লোক যদি চেষ্টা করে যে না, আমি তার সাথে কথা বলতেছি কিংবা এই কথা বলাটা এই কারণে যে আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে তার জন্য তার প্রতি স্বাভাবিক হয়ে যাব, এবং স্বাভাবিক হওয়ার প্রথম ধাপ হিসেবে কিংবা স্বাভাবিক হওয়ার জন্যই সে কথা বলতেছে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হলো যে শুধু ওই লোক অন্তরের মধ্যে ক্ষোভ রাখতেছে, এই ক্ষোভটা যদি হয় যে ক্ষোভটার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, যে মানুষের স্বভাবজাত যেটা, যে অন্তরের মধ্যে একটা ক্ষোভ থাকে, যেটা সে ইচ্ছা করেও জেড়ে মুছে ফেলতে পারতেছে না, এইটার জন্য আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। আর যে ক্ষোভটা নিজের নিজের নিয়ন্ত্রণে আছে, আমি যতটুকু ক্ষোভ নিজের নিয়ন্ত্রণ করতে পারি, এইটুকু আমার নিয়ন্ত্রণে যেটুকু আছে, আমাকে চেষ্টা করতে হবে সেই ক্ষোভটুকু জেড়ে ফেলার। আর সেটা জেড়ে ফেলার জন্যই যদি আমি তার সাথে কথা বলি, যে আমি আস্তে আস্তে একটা লোকের সাথে হয়তো তার সাথে আমার দীর্ঘদিনের পুঞ্জীভূত একটা ক্ষোভ আছে তার উপরে, কিংবা আমি তার উপরে খুবই ক্ষুধান্বিত, তো এই অবস্থায় ঠিক আছে অনেকদিন হয়তো তার সাথে দেখা সাক্ষাৎই হয়নি, এখন তার সাথে দেখা হয়েছে, আস্তে আস্তে ওই লোকটার সাথে যদি আমি কথা বলতে শুরু করি, তাহলে তার প্রতি আমার ক্ষোভটা ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এই উদ্দেশ্যে যদি আলাপ করে কথা বলে, তাহলে এটার জন্য সে রিওয়ার্ডেড হবে। আর তাকে চেষ্টা করতে হবে যে নিজের নিয়ন্ত্রণে যে ক্ষোভ আছে এটা পুরোপুরি রূপে ঝেড়ে ফেলার। এর এত সত্ত্বেও যদি কিছুক্ষণ বা যতক্ষণ পর্যন্ত কিছুটা ন্যাচারাল মানুষের স্বভাবজাত যেটা থেকে সে নিজে চেষ্টা করে অনেকটা কি হতে পারতেছে না, এমন যদি কিছু হয়, তাহলে এটার জন্য আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। না না শেখ, পরবর্তী কোশ্চেন হচ্ছে শেখ, আমাদের একজন ভাই কিছু বইয়ের নাম চেয়েছেন যার সবর বিষয়ে এবং এটার
ফিক সম্বন্ধে, এটা যদি আপনার কাছে থাকে এখন, নইলে পরে ইনশাআল্লাহ আমরা না দিলাম। ওনার কি মনে হয় যে আজকে যে সবরের বিষয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই যে বই, যেটা উদ্দাতুস সাবিরিন ও যাখিরাতুশ শাকিরিন, এটার যে অধ্যায়, এর মধ্যে যে অধ্যায়গুলো আছে, যে বিষয়গুলো আছে, অনেকে মনে করেন যে ওনার জন্য যথেষ্ট হবে না, আরো কিছু প্রয়োজন হবে। যদি আশা করি ইনশাআল্লাহ প্রাথমিকভাবে, যদিও সবরের উপরে অনেক কিছু, অনেক বই আছে, তো এই বইটা ওয়ালিল্লাহিল হামদ তার বিষয়বস্তুতে ব্যাপক এবং জামিয়া, এবং আশা করি জামে মানে হবে, অনেকটাই জামে মানে হবে ইনশাআল্লাহ। তো এই বইটা উনি পড়তে পারেন। আর তারপরে যদি আমি ইনশাআল্লাহ ওনার জন্য সহজ সাবলীল আর কি আছে আমি সেটা দেখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বারিক ফিকুম। আপনি কি বলেন? তারপর কোশ্চেন হচ্ছে শেখ, এই কোশ্চেনটা আমি আপনাকে সারমর্ম বলছি বেসিকলি। একজন ভাই বলছেন, যখন উম্মাকে আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে হিউমিলিয়েট করা হচ্ছে মুসলিম উম্মাকে, তখন কিভাবে আপনারা আমাদেরকে সবর হওয়ার জন্য বলছেন? এটা, এই কথা যখন কেউ বলবে তাকে আমরা কি বলতে পারি, কি রেসপন্স করতে পারি? এখন উম্মা আক্রান্ত হচ্ছে, এটা এটা আমরা 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 দেখতেছি সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মা আক্রান্ত। এখন কথা হলো যে আমরা নিজেকে, যে প্রশ্ন শুধু প্রশ্নকারী যে তাকে না, আমরা নিজেকেও প্রশ্ন করব, বা আমাদের নিজেরও কর্তব্য যেটুকু, যে প্রথমে আমাদেরকে জানতে হবে কেন আজকে সর্বত্র মুসলমানরা আক্রান্ত হচ্ছে, কারণ নির্ণয় করা। এটাই হবে প্রশ্নকারী কিংবা আপনারা, আমরা সবার প্রতি আমাদের আমাদের করণীয় বা প্রশ্ন এটা, যে কেন আজকে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, এর কারণ নির্ণয় করা, এবং ওই কারণ নির্ণয় করে প্রথমে ওই কারণটা দূর করার প্রতি মনোনিবেশ করা, তারপরে অন্য কিছু। কেন মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, কেন মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, এর কারণগুলো নির্ণয় করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআন এবং সুন্নাতে কি বলা হয়েছে, যে মুসলমানদের উপরে জিল্লাতি, বেইজ্জতি, লাঞ্ছনা, বঞ্চনা কখন আপতিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কি বলা হয়েছে, যে মুসলমানরা লাঞ্ছনা, বঞ্চনা, নির্যাতন, জুলুমের শিকার কেন হবে। যে কারণগুলো বলা হয়েছে ওই কারণগুলো আমরা নির্ণয় করি, নির্ণয় করে তারপরে ওইখান থেকে উদ্ধারের, এই কারণগুলো দূর করার চেষ্টা করি। এটাই তো আসলে আমরা কি চাই, প্রশ্নকারী বলেন কিংবা আমাদের প্রত্যেকেরই, যে আজকে মুসলমানরা নির্যাতিত, আজকে পৃথিবীর সর্বত্র মুসলমানরা অত্যাচারিত, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, এর কারণটা কি? আমরা তো চাই এর থেকে নিষ্কৃতি। সুতরাং এর কারণ প্রথমে কি করতে হবে, যেমন একটা রোগ যদি কারো হয়, তাহলে ডাক্তার প্রথমেই মনোনিবেশ করে যে এই রোগটার কারণ কি, এর পিছনে কারণটা কি, তার ব্লাডে কোনো সমস্যা কিংবা অন্য কোনো ইনফেকশন, না কি ধরনের ভাইরাস এটার মধ্যে আছে, ওইটা প্রথমে নির্ণয় করা হয়, তারপরে ওই অনুযায়ী ট্রিটমেন্ট। সুতরাং আমাদের প্রথমে রোগ নির্ণয় করতে হবে, তারপরে কোরআন এবং সুন্নাহর প্রেসক্রাইবড যে ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করতে হবে, এবং এটি হচ্ছে এই অবস্থা থেকে মুক্তি লাভের, এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ। এর বাইরে আর কোনো কিছু যদি চিন্তা করা হয়, তাহলে সেটা হবে অযথা অনর্থক চিন্তা, এবং ওই চিন্তা অনুযায়ী যদি কেউ কোনো কাজ করতে যায়, নিজস্ব চিন্তা গবেষণা অনুযায়ী যদি কোনো কাজ করতে যায়, তাহলে এর দ্বারা সমস্যা সমাধান হওয়া তো দূরের কথা, বরঞ্চ সমস্যা আরো অনেক কয়েক গুণ বেড়ে যাবে। কখনো এর দ্বারা সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হবে কোরআনে কারীম এবং সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্টের মাধ্যমে। না, বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। শেখ, আমাদের সর্বশেষ কোয়েশ্চেন, যদি এখন কোনো কোয়েশ্চেন না থাকে, একজন ভাই কোয়েশ্চেন করছেন যে কোন ব্যক্তি যদি ইবাদতের দিক থেকে মানহাজে সুন্নাহ বা সালাফদের মানহাজ অনুসরণ করে না, কিন্তু আকীদার বিষয় মানহাজে সুন্নাহ অনুসরণ করেন, তাহলে কি তাকে বলা যায় সে একজন সালাফি? মানে আপনার প্রশ্নটা হলো যে যদি কেউ ইবাদতের ক্ষেত্রে মানহাজুস সালাফ অনুসরণ করেন না, ইবাদতের ক্ষেত্রে করেন না, আকীদার ক্ষেত্রে করেন। নাম শেখ, এটা
আমার মনে হয় ভাই বোঝাতে চাচ্ছেন যে হয়তো বা সে যদি সহি মানহাজ না থাকে ঠিক, বা আকীদা হয়তো বা মানহাজ সঠিক হতে পারে, হ্যাঁ, তাহলে কি বুঝছি বুঝছি। হ্যাঁ, তো এটাতে ব্যাপার হলো কি যে আখি যে আমরা আমরা বলবো যে উনি আকিদাতান সালাফি এবং তার মানহাজ আমলের ক্ষেত্রে তার মানহাজ গায়রু সালাফি, এইটো ওনাকে এইভাবে অভিহিত করা হবে। কিন্তু ওনাকে যে পুরা সালাফি, সালাফি বলতে কি বোঝা যায়? আর সালাফি বলা যায় যে এখানে আলিফ লাম লিল ইস্তিগরাক, যদি একজন ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় যে উনি পুরা সালাফি, কিন্তু না, উনি হাফ সালাফি। হাফ সালাফি বলতে কিভাবে? আকিদাতান সালাফি। এবং এটা উলামায়ে কেরাম কিন্তু এটা এইভাবে ডেসক্রাইব করেন, হ্যাঁ, যে একজন লোক আকিদাতুহু আকিদাতুস সালাফ, কিন্তু তার অন্যান্য যে মানহাজ এগুলা কিনা মানহাজুস সালাফ না। সুতরাং আকিদাতান সালাফি, মানহাজান হয়তো উনি লাইসা বিসালাফিয়িন। না। আচ্ছা, নাম শেখ। তাহলে শেখ জাস্ট ক্লারিফাই করার জন্য, এই ব্যক্তি কি ফিরকাতুন নাজিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, সেই এক ভিক্টোরিয়াস গ্রুপের মধ্যে? আসলে ফিরকাতুন নাজিয়া হতে হলে পুরোপুরি সব দিক থেকেই, আকীদাতান, মানহাজান, আমালান, ইবাদাতান, আখলাকান, সব দিক থেকেই হতে হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যে যারা আজকে আমি যে বিষয়ের উপরে আছি এবং আমার সাহাবারা যে বিষয়ের উপরে আছে, এইটার উপরে যারা আছে, এরাই কেবল আর ফিরকাতুন নাজিয়া, এরাই আত-তাইফাতুল মানসুরা, এরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো মা আনা আলাইহি ওয়া আসহাবি এটা হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে বিষয়ের উপরে ছিলেন, আকীদার দিক থেকে, আকীদা, আমল, ইবাদা, আখলাক, আফআল, সবকিছুর দিক থেকে, মুআমালা, সব দিক থেকে যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, এরাই ফিরকাতুন নাজিয়া। আর শুধুমাত্র এক দিক, কিছু দিক আছে, তো এতেই যদি মনে করা হয় যে আমি ফিরকাতুন নাজিয়ার মধ্যে, তাহলে এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। কারণ যেমন দেখা যায় যে কুফফারদের মধ্যে অনেক আখলাক আছে, যে আখলাক গুলা ইসলামের আখলাক, রাসূল এবং সাহাবায়ে কেরামের আখলাক। তো এর জন্য আমরা কি তাদেরকে বলবো যে তারা ফিরকাতুন নাজিয়ার মধ্যে? অবশ্যই না, অবশ্যই না। ইহুদিদের মধ্যে অনেক আখলাক আছে যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আখলাক। নাসারাদের মধ্যে এভাবে অনেক আখলাক আছে, এর জন্য তারা ফিরকাতুন নাজিয়ার মধ্যে না। ফিরকাতুন নাজিয়া কেবল তারাই যারা আকীদা, আমল, আখলাক, ইবাদত, আফআল সব কিছুর দিক থেকে মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে বিষয়ের উপরে ছিলেন, যে দিনের উপরে ছিলেন, ওই দিনের অনুসারী যারা, তারাই কেবল আল ফিরকাতুন নাজিয়া। না না শেখ, শেখ আমাদের সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে যে কোনো ভাই যদি কাউকে যদি ধরেন থাপ্পড় দিল, এবং সে যাকে থাপ্পড় দেওয়া হলো সে সেই রাগটা তার অন্তরের মধ্যে পোষণ করলেন, এবং সে নিয়ত করলেন যে কিয়ামতের দিনে আল্লাহর কাছে সে এটার কমপ্লেইন করবে। এটা কি অ্যালাউড, এই টাইপের রাগ গোপন করা বা ক্ষোভ গোপন করা, নিয়ত করা? আসলে এইভাবে খুব গোপন করা এটা ঠিক না, এবং এটা মানহাজুস সালাফ না। সিলমান কাতাআক ওয়া'ফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে সম্পর্ক ছেদ করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো। ওয়া'ফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। ওয়া'ফু, তাকে দরগুজর করো, ক্ষমা করো। ও আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে মন্দ আচরণ করলো তুমি তার সাথে ভালো আচরণ করো। তো একজন যদি ওই থাপ্পড়, যে থাপ্পড় দিছে, ওই থাপ্পড় যে লোকটা দিছে, ওই লোকটা যদি ইমানদার হয়ে থাকে, যে বা আপনার একজন সালাফি ভাই হয়ে থাকে, তাহলে আপনার উচিত যে অন্তরে এই ধরনের যে তার থেকে কিয়ামতের দিন হিসাব নেওয়ার যে বিষয়টা, এটা না করে বাস এই বিষয়টাকে ছেড়ে দেয়া। তো এমনিতেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিওয়ার্ড দিবেন। এই যে যেমন যে মুসনাদে আহমদ এবং আবু দাউদের যে হাদিসের মর্মার্থ আপনাদেরকে বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো এইটাতে দেখা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে যখন লোকটা গালি দিচ্ছিল, তখন যতক্ষণ উনি জবাব দেননি, তখন কিন্তু ওনার পক্ষ থেকে ফেরেশতাই জবাব দিচ্ছিলেন। হ্যাঁ,
কিন্তু যখন উনি নিজে জবাব দিতে থাকলেন, তখন কিন্তু দিতে শুরু করলেন, তখন কিন্তু ফেরেশতা ওইখান থেকে চলে যান। তো যদি একজন লোক থাপ্পড় দেয় এবং আমারও থাপ্পড় দেওয়ার সামর্থ্য থাকে, এই অবস্থায় হ্যাঁ, যদি আমি ধৈর্য ধারণ করি, তাহলে অবশ্যই এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা মর্যাদা বৃদ্ধি করবেন, এই দুনিয়াতেই মর্যাদা বৃদ্ধি করে দেবেন, এবং আখিরাতে প্রতিদান আছে। কিন্তু অন্তরে এইটুকু যে একজন মুসলিমের প্রতি, বিশেষ করে আপনার একজন সালাফি ভাই যদি কোনো এই ধরনের অন্যায় করে, তাহলে আমাদের করণীয় হলো যে সুন্দর সদুপদেশের মাধ্যমে তাকে নরম ভাবে নসিহা দেয়া, তাকে উপদেশ দেয়া, তার প্রতি অন্তরে কোনো ক্ষোভ না রাখা। ওই ক্ষোভটা ছেড়ে দেন, কারণ এই ক্ষোভ যদি অন্তরে থাকে, তাহলে এই ক্ষোভ কিন্তু আপনার আরামের ঘুম হারাম করে দিবে। অন্তরের মধ্যে যদি কোনো বিষয়ের প্রতি ক্ষোভ থাকে, তাহলে এটা কিন্তু আমার আরামের ঘুম হারাম করে দেবে। ওই ক্ষোভের যন্ত্রণা নিয়ে আমি দেখা যাবে রাত্রে ঘুমাতে পারতেছি, লোকটা আমাকে থাপ্পড় দিল, আমি তো সহ্য করলাম বটে, কিন্তু আচ্ছা ঠিক আছে, এটা কিয়ামতের দিন আল্লাহ কি করুক। হ্যাঁ, না, আমি খুব ঝেড়ে মুছে দেবো আমার অন্তর থেকে। হ্যাঁ, আমি আল্লাহ সবর করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর জন্য আমি আল্লাহ থেকে রিওয়ার্ড চাই। আল্লাহ এখানে দেবেন না ওইখানে দেবেন, এটা যেখানে সব জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড দেবেন, এইটুকু থাকবে আমার আশা। আর যদি ওই লোক আমার ভাই হয়ে থাকে, তাহলে আমি তাকে নসিহা দেব পরবর্তীতে, বা এই সময়ে যেভাবেই হোক নম্রভাবে ভদ্রভাবে তাকে নসিহা দেব, এটাই। কিন্তু যদি এই খুব বশত এইটুকু চাওয়া হয় যে পরকালে আমি তার থেকে হিসাব নেব বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করব, তাহলে আপনি অভিযোগ করেন কিংবা নাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আপনি অভিযোগ না দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা রিওয়ার্ড আপনাকে দিবেন। তো অতএব এটা আপনার অন্তরের মধ্যে রাখার প্রয়োজন নেই, এবং একজন মুমিনের জন্য আরেক মুমিনের প্রয়োজন হলো যে তার জন্য কল্যাণ কামনা করা, আপনি তার অকল্যাণ কামনা করবেন না। হ্যাঁ, এটি হলো মুমিনের বৈশিষ্ট্য। না, বারাকাল্লাহু ফিকুম শেখ। আমাদের আর কোনো কোশ্চেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দান করুন, আমাদের ইখওয়ানদেরকে সওয়াব দান করুন, যারা লিসেনাররা আসছেন সওয়াব দান করুন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এখানেই আমাদের এই লেকচার সমাপ্ত হলো। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ বারিক ফিকুম ফি আমানিল্লাহ। নাম সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته.